এই শোন, আমি যখন বাড়ি থাকবো তখন তুই বাড়ি থাকবি, আর আমি যখন বাড়ি থাকবো না তখন তুই বাড়ির ত্রিসীমানাও থাকবি না, ঠিক আছে? এই গফুর, প্রমাণ নাকি দেখাবা? কি চিত্র মিত্র, সেই গুপ্ত চিত্র দেখতে চাই আমার অবুঝ আত্মা, দেখাও। এই দেখো মাতব্বর, এই দেখো মাতব্বর, আর কি দেখতে চাও, আর কি দেখতে চাও? এই তো সেই নাবালক কাজকর্ম, এই তো সেই নয় যুগের কাজকাম। কেটাকার কি করছে বোঝা যাচ্ছে না ঝাপসা, তারপরে মনে হচ্ছে একজন শাড়ি পরা একজন লঙ্গি পরা। মিয়া ভাই, দোষ আছে, সমস্যা আছে। এই নাও গফর, প্রমাণ পাইছি। পুনর্বার হচ্ছে না পুনর্বার হচ্ছে না মাতব্বর, খালি সমান সঙ্গে আপ্যায়ন। ডিম বেছে কিন্তু মুরগি রেখে দিয়েছি তোমায় আপ্যায়ন করবে বলে, শালির সমান সমান আপ্যায়ন। আসলাম গরিব গরিব মানুষ, গরিব গরিবের বাড়ি, তুই ছাল বাজানো তো চিপিয়ে চিপিয়ে খাওয়া যেত। মেয়ের বাপ কিছুই বুঝো না। মেয়ে ভাই, আপনিও তো কিছু আনেন নাই। মাতব্বর কপাল হাসিরে আইসে শুভ একটা কাজে, যেমন খাবার টাবার বেঁধে নিয়ে আসবো। টাকায় গরিব হইতে পারি, কিন্তু মনে দিতে গরিব না। হ্যালো ভাবি, আমাদের বাড়িতে বড় মুরগিটা আছে না, এটা জবাই করে ভালো করে কষা কষা করে রান্না করো তো, মাতব্বর নাকি আমার বাড়িতে খাবে। দেখো বাবু, দেখো, গরিব মানুষের আত্মা, বলার সাথে সাথেই মুরগি কাটে বসায় দিয়েছে। এ সুজন, বাড়িতে খেয়ে দিয়ে আসিস নাকি? আমার সাথে ঢাল ভাত খেয়ে যাস। এই জন্যই তো মনটা খারাপ, বাড়িতে জোর জোর করে দুটা খিচুড়ি খাইয়েছি, শুনলাম ডুবুরিকে চা নাস্তা মনে দিবেন। দেখেন মিয়া ভাই, কার কাছ থেকে কি শুনে গিয়েছে। শ্রদ্ধেয় ভাই, আপনি এসেছেন, ভালোই হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। তাহলে সালিশের দিক 1.5 হাত এগিয়ে যাক। মিয়া ভাই, এই গরিব ছেলেটা খুব ভালো সংসার চালাচ্ছিল, কি দরকার ছিল আপনার বাইরের ভিতরে ঢোকার? ছোট মানুষ বুঝতে পারে নাই, ভুল হইতেই পারে, এটা বিষয় না। ঠিক আছে, বিচার তো আমরা আসছি, দেখতেছি। আপনার ভাইয়ের উপর আমি খুব রাগ করেছি। মাতব্বর, আমি কিছু বলতে চাই। তুই তো বলবি আজ, তুই বল, তোর আজ বলার দিন পড়েছে, বল, মন উজাড় করে বল। মাতব্বর, হাটের মধ্যে যেহেতু হাড়ি ভেঙে গিয়েছে, সে তো আর লুকোনোর কিছু নেই। আমি ওই ছাগল গরু খাওয়াতে যাই, ঘাস কাটতে যাই, আমার এই সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই কাজকর্ম করে বেড়াচ্ছে। আমি আর সুষ্ঠু বিচার চাই। আমি তোরে খেতে পানি দিতে পাঠাইতাম, আর তুই কোথায় পানি দিছিস? মিয়া ভাই, ভুল একটা করেছি, যা করছে এইখানে বিচার করেন, বাসায় দিন কোনো কিছু বলতে পারবেন না। মারবেন কাটবেন যা করবেন এইখানে করেন, বাসা নেই কিন্তু কিছুই বলতে পারবেন না। চুপ বেদব, আকাম করস, তবে মুখে মুখে তর্ক করস। এই জায়গায় আকামের কি দেখলেন মিয়া ভাই? শুধু বউটাই হইতো পরের বউ, যদি নিজের বউ হইতো এরকম আর হইতো না। কত বড় সাহস মাতব্বর, কত বড় সাহস! আকাম একটা করে আবার মুখে মুখে তর্ক করে। মিন্টু, তুই কাজটুক করলু কি? তুই আমার বউয়ের প্রশ্ন করিস, ঠিক আছে, তুই কাজটা করলি কি? মিন্টু, তুই আমার ঘাস কাটার সুযোগ নিয়ে তুই কাজটা করলি কি? মাতব্বর, আমি এ বউ কিন্তু নিতে পারবো না। কে মিন্টু, চাস নাকি? কি বলে? না না, মানুষ জীবনে একবার ভুল করে, বারবার কি করে? আমার এসব পথে নাই। ভালো, চাক কাটলে মধু খাবা না? গফর, তুই কোনটা চাস? কি চাই না মাতব্বর তাই কও। ওই বউ কিন্তু আমি নিতে পারবা না, দরকার তোমার বউ দিয়ে দেবা, তা ওই বউ আমি ঘর তুলবা না। তুই আবার আমার বউ নিয়ে টানাটানি করিস? তুই নিবি না, তুই নিবি না? এতদিন তো দুইজন একসাথেই ছিলি। দুজন জানলে কি আর ভেতর থাকতাম আমি এর ভিতরে? আমার বউ ছিল, এ জানে সিনে রিস্ক নিয়েছে, বউর অন্যায় লাগবো। ও বউ আমি নিতে পারবো না রে, বিকাল বেলা শাস্তি আছে, সেই আসতে তো মাথা বেঁধে নেবো। তোর মাথা রাখলে তো তুই মাথা পাতবি, আমি বাকিটা দেখতেছি। মাথায় থাকবে না মিয়া ভাই, মাথা কোনটি রাখবেন না। এই বিয়াদব, আবার মারফত কথা বলিস? ও মাথা পারো না, তুমি প্রথম থেকে মাথা বেঁধে নিছি। ওই আমার বাজারে কাজ আছে, তুমি দুরা স্যান্ডেল বাড়ি দিলে দাও, আমি চলে যাই বাজারে, কাজ আছে আমার। ভাবি, রান্নাবার কত দূর? মাত্র খিদে রেখে 10 মিনিট হবি, তাড়াতাড়ি করো, মাত্র খিদে রেখে গেছে। না গফর না, এই বউ তোমার ঘরে নেওয়া যাবে না।
এই বউ সমস্যা আছে, দলীয় ভোট খাচ্ছে, স্বতন্ত্র চা খাচ্ছে। এই বউ তোমার ঘরে নেওয়া যাবে না। মহিলাও খুব খারাপ আছে। স্বাস্থ্য সুবিধা বলতে আমারই নেওয়া লাগে, তাহলে আমিই নিই। দেখেন মিয়া ভাই কি কয় দেখেন। এই চুপ থাক। নি মিয়া ভাই নি, ও বাচ্চা কাচ্চা এখন হয় নাই, ও আমি 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 বুঝে নি মানে। মাতিবা যা করবা তাই করো, ওই মেয়ের পরিচয় আমি দিব না। যা করবা তাই করো, আমি গেলাম। মিয়া ভাই, ছেলেও রাজি আছে, মেয়েও রাজি আছে, ওরা সংসার করবে, আপনি আর অমত করেন না। ওরা মিলে যাক, উভয়ের প্রতি টান আছে। না না, এটা কখনো সম্ভব না। মাতব্বর যা করো হিসাব করে করো, আমার যেন ঠকাইও না। বউ তুই নিবি না, ওই নিচ্ছে। তোর কোনো দাবি ধাক্কা থাকলে বল, আমাকে ক্লোজ আকারে বল, সব খোলামেলা বল। প্রথম বিয়ে করেছি, অনেক টাকা পয়সা খরচা করেছি, দুনিয়ার আত্মীয় স্বজন দাওয়াত করে খাওয়াইছি। আমার বিয়েতে তুমিও খেয়েছো, খাওয়ায় কোনো কমতি ছিল না। 2 বছরে সংসার করি, 1 বছরে ও আসা যাওয়া করে। ও সংসার করবে, আমি ওই 1 বছরের মাঝে মাঝে যাবো। মাতব্বর ও ও আমার বোর কাছে আসবে কি করতে? আমার বিয়ে করার বউ ও আমার বোর কাছে আসবে কি করতে? না, এই হবে না, হবে না। দারুণ দারুণ দারুণ। ও মেনছা, ওর বউ যখন ছিল তখন তুমি যাইতা, তোমার বউ কাছে সে আসবে, সমস্যা কি? মাতব্বর এর মধ্যে আমি নাই, যা বিচার তুমি করো। ওই থেকে আমার সংসারের কুলাঙ্গার সন্তান, ওর মধ্যে আমরা নাই। গফর রীতিমতো একটা স্ট্যাম্প নেয়, স্ট্যাম্পে লেখা থাকবে ওর সংসার চলাকালীন অবস্থায় তুইও যাবি, যে মাঝে যাবি, সপ্তাহে যাবি, মাসে যাবি, বছরে একবার হলেও যাবি, কিন্তু তুই যাবি, তাই যাওয়া কেউ ঠেকাতে পারবে না। মাতব্বর তুমি লিগেল বিচার করো দেখেই তোমাকে সেই বিচারটা দিয়েছি। মাতব্বর রীতিমতো আমার খুব অপমান করতেছেন। আমার কি একটা একটা মান সম্মান নাই? তোমার খুব মান সম্মান রয়েছে, আরো মান সম্মান বেড়েছে। তাহলে জাতিকেও আমি চলে যাই। তা তো কবই। এই তোমাকে এখন পেট মোড়া দিয়ে ভাঙবো। এই গফর, স্ট্যাম্প নিয়ে আসো। খাওয়া দাওয়ার পরে ওর বিয়ে হবে, গোস্ত আমাকে ডাকছে।